जादू तेरी नजर, खुशबू तेरा बदन, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तो हाँ कर या ना कर, तो हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। मेरे ख्वाबों के तस्वीर है तो बेखबर मेरी तकदीर है तो, मेरे ख्वाबों के तस्वीर है तो बेखबर मेरी तकदीर है तो, तू किसी की न हो और न जाना, कुछ भी कर जाऊंगा मैं दीवाना, तो हाँ कर या ना कर, तो हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण, जादू तेरी नजर, खुशबू तेरा बदन, तू हाँ कर या ना कर, तू हाँ कर या ना कर, तू है मेरी किरण, तू है मेरी किरण। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তন্ময় শুভ্র আরও একবার চলে এসেছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা নিয়ে। আর আজকে যার সঙ্গে আড্ডা দিতে যাব তাকে বেশ কিছুদিন আগে আলাপ হয়েছে এবং আজকে অফলাইনে কিছু কথা হচ্ছিল ওর সঙ্গে অফ স্টেজে। খুব আড্ডাবাজ মেয়ে, ওর সঙ্গে আড্ডা দিয়েও খুব মজা পাবো, তার সঙ্গে অসাধারণ গানটাও গায়। সরাসরি আমি আমাদের আজকের অতিথি শিল্পীর কাছে চলে যাব। আজকে আমাদের সঙ্গে রয়েছে 10 দিশার যিনি রানী, যিনি ইতিমধ্যেই তার গানের অভিমুখ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী ছড়িয়ে দিয়েছেন। আজকে আমাদের গেস্ট দিশানি। নমস্কার দিশানি, আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। কেমন আছো বলো? থ্যাংক ইউ। আছি বলতে এই তো মানে আছি বলতে চলে যাচ্ছে, ভালো চলে যাচ্ছে। কথা বেশি বাড়াবো না, আগে তোমার গান দিয়ে শুরু করব, কারণ প্রত্যেক কণ্ঠশিল্পী ভোকালিস্টের একটাই পরিচয়, তার কণ্ঠ। সেটাই। আজকে গান দিয়ে শুরু হোক, তারপরে আড্ডা মারা যাবে নাকি? একদম। তো প্রথমে কি শোনাচ্ছ? আমি প্রথমে শোনাচ্ছি শ্রদ্ধেয়া সোনাম মুখোপাধ্যায়ের গাওয়া একটি খুব জনপ্রিয় গান, খুব জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান, কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে। তো চলুন বন্ধুরা, প্রথম গান দিশানির। আর যেই মানুষটির গান গাইছে তাকে আমরা সবাই, বিশেষত বাঙালিরা, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় হিসেবে জানি এবং তাকে মানিও। তার গান আজীবন আমাদের বাঙালিদের মনের মণিকোঠায় রয়ে যাবে। তো তারই একটি গান দিয়েই দিশানি শুরু করছে। চলুন সরাসরি চলে যাচ্ছি দিশানির গানে।
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুবন মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে নাই হরিত বেলা, মরিল চুল এ বাতাস করিত খেলা। সুরে সুরভিতে নাই হরিত বেলা, এল চুল এ বাতাস করিত খেলা। ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ভোরে। না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়েও মোর মনোময়, কিছু নিয়ে দিয়েও মোর মনোময়। সুন্দরতর হতো না কি বড় একটু ছোঁয়ার পরিচয়। ভাবের লীলায় নাই হরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকে। ভাবের লীলায় নাই হরিত আখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকে। না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে। না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুবন মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কেয়া বাত, কেয়া বাত। এত Thank মিষ্টি you. করে আজকের শিল্পী এত মিষ্টি করে একটা আহ্বান, একটা আবদার জানাচ্ছে আপনাদের কাছে, কিছুক্ষণ না হয় রহিতে কাছে। কাছে থাকবে অবশ্যই, কথা দিচ্ছি, কারণ এত সুন্দর গায়কী যেখানে, এত সুন্দর গায়ন ভঙ্গি যেখানে, আমার দৃঢ় বিশ্বাস যে আজকের আমার অডিয়েন্সরা প্রত্যেক দিনে আমাদের সঙ্গ দেয় এবং আজকেও দেবে। দিশানি, তো এবার বলো কেমন, টোটালটা কেমন আছে? মানে গান বাজনা হ্যাঁ, আর গান আজ পড়াশোনা, আমি বাজনাটা- জানি তুমি খুব মেরিটোরিয়াস স্টুডেন্টও। হ্যাঁ, মানে সবকিছু কেমন সেটা চলছে? জানি না, চলছে, হ্যাঁ সবটাই চলছে। অনলাইন ক্লাসে এখন জীবন পুরো জর্জরিত। একদমই। হ্যাঁ, ওটা চলছে, মানে সে সকাল থেকে শুরু হয় সন্ধ্যাবেলা গিয়ে শেষ হয়। তো এটা খুব মানে প্যাথেটিক, খুব কষ্ট হয় এতে আমাদের। তার মধ্যে গান নিয়ে, হ্যাঁ, গানটাকে গানটা চলছে, আলাদা একটা ওটাই অক্সিজেন একমাত্র দেয়। ঠিকঠাক চলছে। একদমই। তো এবার কি গাইছো? এবার আমি গাইছি সলিল চৌধুরীর একটি খুব জনপ্রিয় একটি কম্পোজিশন, লতাজির গাওয়া খুব জনপ্রিয় একটি বাংলা আধুনিক গান, আচ্ছা। ওমর ময়না গো। বাহ, তো চলো সরাসরি গানে যাই।
চলুন বন্ধুরা, আজকে রয়েছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের দিশানি। দারুণ দিশানি, কি ভালো গাইছো। থ্যাংক ইউ। আর এই ধরনের গান তো সবসময়ের জন্যই খুব আমাদের সবারই খুব প্রিয়। একদম, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে বন্ধুরা। আপনাদের অভিমত জানাবেন নিচের কমেন্ট সেকশনে। দিশানি, এবার একটু নিজের সঙ্গীত জীবনের কথা যদি শেয়ার করো আমাদের সঙ্গে। তোমার শিক্ষা, সাংগীতিক শিক্ষা কবে থেকে, কোথায়, তোমার গুরু, আমার বন্ধুরা জানতে চায়। কারণ আমার মানে সঙ্গীত জীবনে শুরু বলতে একদম ছোট্ট থেকে, মানে যখন আমার 5 বছর বয়স, আচ্ছা, তখন থেকে শুরু। আর পুরোটাই মার জন্য, মানে পুরোটাই মার ইচ্ছা যে আমি গান গাইবো এরকম। তো এবার হয়তো সেটা নাও হতে পারতো, হয়ে গেছে বাই এনি চান্স। তো ভাগ্যিস হয়েছে, হ্যাঁ, নাহলে আমরা এত গুণী শিল্পীকে মিস করতাম। হ্যাঁ, তো মানে পুরোটাই মার জন্য, মার ইচ্ছা ছিল। তো তারপর থেকে আমি প্রথম যার কাছে শিখি, ওনার নাম হচ্ছে তপতি বিশ্বাস। মানে আমি বহু বছর ওনার কাছে শিখেছি। মানে তাকে ম্যাডাম ফ্যাডাম কিছুই বলতাম না, রীতিমতো আমি পিসি বলে ডাকতাম। তো মানে উনি আমাকে একদম প্রথম থেকে হাতে ধরে শিখিয়েছেন। তো সেভাবে চলছে। তারপরে অনেক গুরু চেঞ্জ তো হয়েছে। মানে তারপরে এখন যেহেতু আমি মানে মাস্টার্স করেছি মিউজিকে, তো সেখান থেকে আমার ইউনিভার্সিটির মানে থেকে আমি প্রচুর কিছু শিখতে পেরেছি।
অবশ্যই। কারণ যেখানে আমার টিচাররা মানে এত ভালোভাবে আমাকে ট্রেন করেছেন, শিখিয়েছেন, তো ওনাদের জন্য আমি প্রচুর কিছু শিখতে পেরেছি। সেই শেখাটার প্রতিফলনই আজকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো চেষ্টা করি। আচ্ছা, এবার কি শুনছি তাহলে? এবার আমি আশাজির গাওয়া একটি হিন্দি গান শোনাবো। একদম, একটু স্বাদ চেঞ্জ হোক নাকি? হ্যাঁ, একটু চেঞ্জ, একটু হিন্দির দিকে যাওয়া হিন্দি যায়। গান কি বলা যাবে নাকি সরাসরি গানে না, যাবে? আও হুজুর তুমকো। আহা, क्या बात। 1968 কিসমত মুভি থেকে জনপ্রিয় একটি গান, আশাজির গাওয়া এবং ওপি নায়ারজির কম্পোজিশন, দিশানির কণ্ঠ থেকে আমরা শুনবো। শুনতে থাকুন বন্ধুরা এবং দেখতে থাকুন আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা।
হুজুর তুমকো সিতারো মে লে চলো। দিশানির গানে গানে মনে হচ্ছিল যে তারার দেশেই চলে গেছি। কি মিষ্টি করে গাইলে তুমি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু সরাসরি গানে যাব, একদম। তারপরে আবার একটু আড্ডা দেওয়া যাবে। এবার অনেক রিকোয়েস্ট আসছে, একটা বাংলা ফোক হতে পারে, হ্যাঁ, বাংলা হ্যাঁ, লোকগান কিছু হতে অবশ্যই, পারে। অবশ্যই। আচ্ছা, তাহলে কি হবে বলো। তাহলে ভ্রমর কইও গিয়া, আমার খুব বাহ, পছন্দের একটা আমারও খুব পছন্দের গান। কে বাত, দারুণ সিলেকশন। আপনাদেরও খুব ভালো লাগার গান হবে নিশ্চয়ই। আও হুজুর, তারপরে ভ্রমর কইও গিয়া, বৈষ্ণব পদাবলী থেকে উদ্ধৃত একটি অসাধারণ গান, বিশেষত রাধা বিরহ পর্যায়ের এই গান, যেই গানে রাধা ভ্রমরকে দূত হিসেবে শ্রীকৃষ্ণের কাছে পাঠিয়েছেন। শ্রীকৃষ্ণ যখন কংসবধের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন, সেই সময় রাধার মনের কথা ব্যক্ত করবার জন্যই রাধা ভ্রমর মানে মৌমাছিকে দূত হিসেবে কৃষ্ণের কাছে পাঠিয়েছিলেন। সেই বিষয় নিয়েই বৈষ্ণব পদাবলীর এই অসাধারণ গান। দেশানি, গানে যাব, কিন্তু একটা তোমার পাশে একটা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি আমার খুব পছন্দের, ইউকেলেলে আই থিঙ্ক। সেটা কি বাজাবে নাকি? হ্যাঁ এই গানই বাজাবে? হ্যাঁ, এই গানেই বাজাবো। ওকে, চলো দেখো একটু টিউন টোন ঠিক আছে কিনা দেখে নাও। আচ্ছা, এটা একটুখানি রাখতে আচ্ছা, চাই। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, তো একটু টিউন করে নিক বন্ধুরা, সরাসরি দিশানির গানে আসছি। কেটে
দিশানি, দেহের সঙ্গে যেভাবে আত্মার সম্পর্ক, সঙ্গীতের সঙ্গে সঙ্গতের কিন্তু একই সম্পর্ক, তাই তো? তা তো অবশ্যই। আর এই গানটা বিশেষত বাঁশির যে সঙ্গত শুনলাম এবং আমাদের সহশিল্পীরা এত সুন্দরভাবে সঙ্গত করলেন, অবশ্যই তাদের একটা ধন্যবাদ প্রাপ্য। অসংখ্য ধন্যবাদ দাদা ভাইরা এত সুন্দর সঙ্গতের জন্য। সবাই খুব গুণী মিউজিশিয়ান বন্ধুরা, আপনারা দেখছেন প্রত্যেকটা গানই এত সুচারুভাবে পরিবেশন করছেন দাদা ভাইরা। তো চলুন এবার এগিয়ে যাই সামনের দিকে। দিশানি, পরবর্তীতে একটা হিন্দি গানের রিকোয়েস্ট আসছে কমেন্ট বক্সে, হ্যাঁ হতে পারে? হিন্দি গান, হ্যাঁ অবশ্যই। একটা রিকোয়েস্ট আছে 90s-এর গান, ছবির নাম সাজন, ঠিক আছে, হতে পারে? একদম। ওকে, তো চলুন বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ মতো এই গান দিশানির কণ্ঠে। আপনারা দেখছেন আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা। আজকে আমাদের অতিথি দিশানি কর্মকার।
দারুণ দারুণ দিশানি। থ্যাংক ইউ। আচ্ছা দিশানি, সঙ্গী জীবনে কাকে আইডল বলে মানো? সেরকম কোনো স্পেশালি বা হ্যাঁ স্পেসিফিক কেউ আছে? অবশ্যই আছে, যেমন লতাজি, আশাজি, মানে অবশ্যই ম্যাক্সিমাম এনারা। যারা গান গায় বিশেষত ফিমেল সিঙ্গার ভোকালিস্ট, তাদের কাছে তারাই হ্যাঁ আইডল। সবার কাছে এটা মানে ন্যাচারাল বিষয়টা, মানে আরো অনেকেই আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় আছেন, আরতি মুখোপাধ্যায় আছেন। তাও যে এমন হ্যাঁ, কারো গান লতাজি, আশাজি গাইতে মানে- ভালো লাগে বরাবর, যার গান সব সময়ের জন্য গাইতে ভালো লাগে? হ্যাঁ, লতাজি, আশাজি দুজনের গানই গাইতে ভালো লাগে। আচ্ছা, আর এমনি মুভি দেখা হয়? হ্যাঁ দেখা হয় মোটামুটি। আচ্ছা, নতুন না পুরনো? নতুন পুরনো সব দেখি, আমার পুরনো দেখতেও খুব ভালো লাগে। আচ্ছা, এবার একটা মুভির গান হবে, বাংলা ছায়াছবির গান। অনেক হ্যাঁ। বাংলা ছায়াছবির গানের রিকোয়েস্ট অবশ্যই। আসছে, আর আমাদের অবশ্যই হবে। অডিয়েন্সরা কিন্তু বাংলা গান এবং পুরনো স্বর্ণযুগের গান শুনতে সব সময়ের জন্য পছন্দ করেন। সবাই পছন্দ করে, মানে অবশ্যই। যারা অ্যাকচুয়ালি মানে ভালো ভালো শ্রোতা। শ্রোতা তারা সবাই পছন্দ করে। তো সেই রকম কিছু গান হতে পারে? হ্যাঁ অবশ্যই, আমি লতাজির একটা বাংলা গান শোনাচ্ছি। আবার ওকে, क्या बात, লতাজির বাংলা গান, কি গান? বুঝবে না কেউ বুঝবে না। আমরা কিন্তু বুঝতে পারছি দিশানি এত ভালো গাইছে। ছায়াছবি কবিতা থেকে জনপ্রিয় একটি গান, হ্যাঁ। সলিল চৌধুরীর কথায় এবং সুরে, লতাজির অনবদ্য একটি গান। আশা করি এই গানটাও আগের গানগুলোর মতো মন ছুঁয়ে যাবে, দিশানি যেভাবে গাইছে দরদ দিয়ে। তো চলুন সরাসরি চলে যাই দিশানির গানে। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা।
সময় খুব কম দিশানি, হ্যাঁ। এত ভালো ভালো গান মানে শেষ করতে জাস্ট ইচ্ছে করছে না। হ্যাঁ। আচ্ছা, 90s-এর গান কেমন লাগে? ভীষণ ভালো লাগে। সবারই? সব ফিল্মগুলোও ভালো লাগে, মানে এক একটা ফিল্ম আছে যেগুলো আমি মানে মোটামুটি খুব কম হলো 100 বার দেখেছি। আচ্ছা, তার মানে তুমি মুভি দেখার পোকা আর কি। হ্যাঁ মানে না, পোকা বলতে কি মানে যেটা বিশেষ কিছু ভালো কিছু- লাগে, না না যেটা ভালো লাগে সেটা 50 বার হলেও দেখবো আর কি। আচ্ছা, তাহলে বলি গান বাজনা ছাড়া আর কি ভালো লাগে? গান শখ, বাজনা ছাড়া hobby? হবি আমার সারাদিনে ল্যাদ খেয়ে জীবন কেটে যায়, আমার আর কিছু করি না। আচ্ছা। ওই মাঝে মধ্যে হ্যাঁ হবি আছে। আমারও তাই। না না আমার হবি আছে হেভি ভালো একটা, সেটা হচ্ছে ইউটিউবে আমি বসে বসে সব রান্নার রেসিপি দেখি, সেগুলো মানে নিজে বানানোর তো চেষ্টা করি না। মানে সেটা কি ওই কারণ সেগুলো- থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল হয়? প্র্যাকটিক্যালটা মা করে, ঠিক আচ্ছা। আছে, মানে ওটা আমার সব থেকে ভালো হবি। আমি দেখে মাকে দিয়ে দিই, না মা এটা তুমি বানাও, আচ্ছা। আমি আছি তোমার সাথে আছি, আমি ভিডিওটা দেখে Just দেখে তোমায় বলে দেবো কি ফরমাইশটা কি হচ্ছে। লাগবে, একদম চলো আচ্ছা, এটা। রান্নার সঙ্গে গানের কিন্তু একটা মিল আছে, আছে কি? কি আমার মিল? মনে হয় আছে। কি মিল? বড় বড় ওস্তাদরা বলেন যে রান্নার সঙ্গে গানের মিল এরকমই মাত্রা জ্ঞান। হ্যাঁ যে ভালো অবশ্যই। গাইতে জানে সে ভালো রাঁধতেও তাহলে এবার জানবে। চেষ্টা করে দেখতেই হবে আমাকে। অবশ্যই বাড়ি থেকে একবার ট্রাই করো। হ্যাঁ ম্যাগিটা খুব ভালো বানাতে পারি। অবশ্যই আমরা এবং বন্ধুরাও ওয়েট করে থাকবে দিশানির হাতের ম্যাগি, আপাতত ওটা দিয়েই ও ট্রাই করবে, প্রথমে শুরুবাত করবে। সেই, হ্যাঁ, তো চলো, একদম। 90s-এর গানের কথা বলছিলাম, একটা হতে হ্যাঁ, পারে? অবশ্যই। আমি চলো। একটা হিন্দি দিল হে কে মানতা নেই ফিল্ম থেকে টাইটেল ট্র্যাকটা শোনাচ্ছি, ওয়াও, কে বাত। অনুরাধা পাড়ওয়ালজির গাওয়া। তো চলো, বুঝতেই পারছেন বন্ধুরা, আড্ডা একদম জমে উঠেছে, কিন্তু দুঃখের বিষয় এটাই, সময় একদম কম এবং দিশানিকে আমরা আর দু একটি গানের হয়তো সময় দিতে পারবো। চলুন, শেষের দিকেই অনুষ্ঠানে 90s-এর জনপ্রিয় একটি গান ফ্রম দ্য মুভি দিল হে কে মানতা নেহি, কুমার শানু অ্যান্ড অলকাজি, না অনুরাধা জি। অনুরাধা জি, ওকে সরি। তো চলো, অনুরাধা পারওয়াল আর কুমার শানুজির অনবদ্য একটি গান দিশানির কণ্ঠে। दिल है कि मानता
তুমি কেমন করে গান গাও হে গুনি, আমি এবং আমরা অবাক হয়ে শুনি। আমি সত্যি একদম Thank you, thank you. মন দিয়ে শুনছিলাম, জাস্ট ফিল করছিলাম, কিন্তু মনটা একটু খারাপও হচ্ছে কারণ অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা, এবং বিদায় জানাবো তোমাকেও, কিন্তু একটি গান অবশ্যই, কিন্তু একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। কেমন লাগলো বলো? হ্যাঁ কেমন লাগলো আমাদের এই অবশ্যই। হ্যাঁ আমি সবার প্রথমে মানে আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডাতে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি খুব মানে খুব হ্যাপি এখানে আসতে পেরে, আমার প্রচণ্ড ভালো লাগছে। মানে আমরাও হ্যাপি তোমার মতো গুণী শিল্পীকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। সত্যি ভীষণ ভালো লাগছে। আর মানে ন্যাচারালি মানে বসে বসে এত ভালো গান সবাই তো শোনে না, আমরা যখন মানে নর্মালি স্টেজ শো করি তখন তো মানে এমন অডিয়েন্স পাই না, সে তো একদমই। তুমিও আর জানো। সেই সুযোগই হ্যাঁ। করে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ, যে অনুষ্ঠানের নাম জমজমাট মিউজিক্যাল আড্ডা, গান বাজনা হচ্ছে, তার সঙ্গে আড্ডা হচ্ছে, একদম, মাস্তি একদম। হচ্ছে। তো বন্ধুরা, অনুষ্ঠানের একদম প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি, বিদায় নেব। তার আগে দিশানের আরেকটি গান, এবং সেই গানের মধ্যে দিয়ে আমরা বিদায় নেব। সবাই ভালো থাকুন, গানে থাকুন, ভালোবাসতে থাকুন এবং দেখতে থাকুন আশীর্বাদ স্টুডিও প্রেজেন্টস জমজমাট মিউজিক্যাল আড্ডা। कोयल की तरह गाने का अरमान
শুভরাত্রি বন্ধুরা।